একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে বলছে। তো আমরা এই সমান্তরিকের নাম দিলাম এ বি ই এফ। এ বি ই এফ। অঙ্কনটা তোমরা একটু দেখো, অঙ্কনটা দেখলে একটু সহজ হয়ে যাবে। এটি একটি সমান্তরিক। আরেকটা সমান্তরিক আমরা আঁকবো এ বি সি ডি। এ বি সি ডি যেহেতু একই ভূমি হবে তাহলে এটা ভূমি এ বি সি ডি। তো আমরা এখানে আগে চিহ্নিত করি, ঠিক তোমরাও এইভাবে আঁকার চেষ্টা করবা, তাহলে সহজ হয়ে যাবে। দেখো আমি অন্য কালার দিয়ে দিচ্ছি। তাহলে এ বি সি ডি, এটা আমরা ডি দিয়ে দিলাম, এ বি সি ডি। তাহলে এই বরাবর এটা একটু টেনে নিয়ে আমরা দেখো, তাহলে এখান থেকে যদি টানি তাহলে হয়, তাই না? এ বি সি ডি। দেখো কত সহজে আমরা কিন্তু এই জ্যামিতি মানে এই দুইটা সমান্তরিক এঁকে ফেললাম। তাহলে ক্লিয়ার, ভূমি একই। দেখো ভূমি কিন্তু একই আছে, এ বি ইএফ এরও যে ভূমি, আবার এ বি সি ডি, সরি এখানে সি ডি, এ বি সি ডি এরও একই ভূমি। তাহলে এই দুইটা সমান্তরিক ক্ষেত্র আমরা আঁকলাম। আমাদের মূলত দেখাতে বলা হয়েছে এই যে একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত এই দুইটা সমান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, পরস্পর সমান হবে, সেটি আমরা দেখাবো। তাহলে এখানে আমাদের দেখাতে হবে যেটা, সেটা আমরা লিখে রাখি। সেটা হবে কি, এ বি ই এফ সমান সামান্তরিক ক্ষেত্র এ বি ই এফ সমান এ বি সি ডি। সামান্তরিক ক্ষেত্র এ বি সি এফ, এটি আমাদের দেখাতে হবে। তো এখন আমরা এই জ্যামিতিটি প্রমাণের জন্য কিছু কাজ করব, অঙ্কন করে নেব। সেটি হচ্ছে যে দেখো, আমরা এই যে ত্রিভুজ এই সমান্তরিকটি আছে, এই সমান্তরিকটির একটি কর্ণ আঁকি। তো এই সমান্তরিকটির একটি কর্ণ দেখো, এই দুই বিপরীত শীর্ষবিন্দু আমরা যদি যোগ করি তাহলে একটি কর্ণ হবে। এটা আমরা লাল কালি দিয়ে দিলাম, কর্ণ দুটি আমরা লাল কালি দিয়ে দিচ্ছি। একটা কর্ণ গেল। আর যদি এ বি সি ডি সমান্তরিকের আমরা কর্ণ আঁকতে চাই তাহলে এ হচ্ছে একটা শীর্ষবিন্দু আর সি আরেকটি শীর্ষবিন্দু, তাহলে আমরা সেদিকে দাগ দিব। দেখো এই, তাহলে আমরা দুইটি কর্ণ দুই সমান্তরিকের এঁকে ফেললাম। দেখো আঁকা কিন্তু আঁকার পরে খুব জটিল মনে হবে, কিন্তু এইভাবে যদি ধাপে ধাপে তোমরা আঁকো খুবই সহজ হবে। তো এটি আমরা এঁকে ফেললাম। এখন একটা কাজ করি, ই বিন্দু থেকে আমরা এ বি এর উপর একটা লম্ব আঁকবো। ই বিন্দু থেকে এ বি এর উপর একটি লম্ব আঁকবো। এটা ভিন্ন কালার দিলাম, এটা আমরা নাম দিই, ই কে নাম দিলাম। তাহলে আমরা বলছি এ বি এর উপর, ই বিন্দু থেকে এ বি এর উপর আমরা একটি লম্ব টেনেছি, সেটার নাম হয়েছে ই কে। আবার সি বিন্দু থেকে আমরা একটা লম্ব আঁকবো, সি এর লম্ব আঁকি, যা এ বি এর বর্ধিতাংশকে এল বিন্দুতে ছেদ করেছে। এ বি এর বর্ধিতাংশকে এল বিন্দুতে ছেদ করেছে। চিত্রে দেখতে পাচ্ছি, বা মনে করি আমরা বিশেষ নির্বাচনে বলতে পারি, মনে করি এ বি ই এফ এবং সামুদ্রিক ক্ষেত্র এ বি সি ডি একই ভূমি এ বি এর উপর অবস্থিত এবং একই সমান্তরাল রেখা যুগল এ বি এবং এফ সি এর মাঝে অবস্থিত। তাহলে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এই সামুদ্রিক ক্ষেত্র এ বি ই এফ সমান হবে সামুদ্রিক ক্ষেত্র এ বি সি ডি, এ বি সি ডি, এটি হবে। তো বন্ধুরা আরো চারটি দাগ তোমরা দেখতে পাচ্ছ, এটাও আমরা এইভাবে আঁকবো। দেখো এ বি ই এফ এই সামুদ্রিকের এই এ শীর্ষবিন্দু আর ই শীর্ষবিন্দু যোগ করে কর্ণ আঁকা হয়েছে, অর্থাৎ লাল দাগ অঙ্কিত এটি হচ্ছে কর্ণ। কোন সামুদ্রিকের কর্ণ? এ বি ই এফ। এবার তোমরা এই কর্ণটা এঁকে ফেললে। এরপর আমরা পরবর্তী সামুদ্রিকের কর্ণ আঁকবো। তাহলে এটা শীর্ষবিন্দু এবং সি বিন্দু শীর্ষবিন্দু, তো আমরা এসি যোগ করলাম, তাহলে এই এসি হবে এ বি সি ডি এর কর্ণ। এরপরে দেখো আরো দুইটা দাগ আছে, এইটা এবং এটা। তো এটা কি, আমরা ই বিন্দু দিয়ে এ বি এর উপর লম্ব টেনেছি, ই কে অঙ্কন করে নিয়েছি।
আর সি বিন্দু দিয়ে আমরা এ বি এর বর্ধিতাংশের উপর একটি লম্ব আঁকলাম, সেটি হয়েছে সিএল, যা এ বি এর বর্ধিতাংশকে এল বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে ই কে আর সিএল দুটি লম্ব রেখা, কার মাঝে? এল এবং এফসি সমান্তরাল রেখার মাঝেই কিন্তু এই ই কে আর সিএল দুটি লম্ব রেখা। যাই হোক বন্ধুরা, বিশেষ নির্বাচন আমাদের হয়ে গেছে, অঙ্কনও আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা যেটি করব সেটি হয়েছে প্রমাণে চলে যাব। আর এটি যেহেতু হুবহু আমাদের বইতেই আছে, কাজে বই থেকেই তোমরা সুন্দর করে পড়ে নিও এবং লিখে নিও। তো আমরা প্রমাণে আসি। দেখো প্রমাণ। বন্ধুরা দেখো, প্রমাণে যদি আমরা আসি, এখানে এইভাবে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি, এটা মনে রাখতে হবে তোমাদের। এ ই বি একটা ত্রিভুজ, এই কর্ণ নিয়ে এই সামান্তরিকের প্রথম সামান্তরিকের অর্ধেক, এটা একটা ত্রিভুজ, এটা আমরা জানি। অর্থাৎ এ বি ই ত্রিভুজ, এ ই কর্ণ নিয়ে কোন সামান্তরিকের? এ বি ই এফ সামান্তরিকের। তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা লিখতে পারি এভাবে। দেখো, ত্রিভুজ এ বি ই এর উচ্চতা কোনটি? উচ্চতা কিন্তু ইকে, এবং ভূমি এবি। অতএব ত্রিভুজ ক্ষেত্র এ বি ই সমান হাফ, তাই না, এবি গুণ ইকে। আবার ত্রিভুজ, দেখো এবার আমরা ত্রিভুজ নেব কোনটা? এ সি বি বা এ বি সি, সেই পূর্বের মতোই চিন্তা করো। আমার এ বি সি ডি হয়েছে একটি সামান্তরিক। তো এই এসি কর্ণ দুইটি সমান ত্রিভুজে বিভক্ত করেছে। তো আমরা নিচের এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করছি। দেখো, এ বি সি এর ক্ষেত্রফল বের করছি, এই অর্ধেকের ক্ষেত্রফল বের করছি। দ্বিতীয় সমান্তরিকের অর্ধেক একটি ত্রিভুজ, সেই ত্রিভুজটি নিয়েই আমরা কাজ করছি। ত্রিভুজ এ বি সি এর উচ্চতা, দেখো আমরা উচ্চতা আগে এঁকে রেখেছি, এই যে সিএল লম্ব এঁকে রেখেছি, এটি উচ্চতা সিএল, এবং ভূমি কিন্তু একই, তাই না, ভূমি এবি। অতএব ত্রিভুজ ক্ষেত্র এ বি সি সমান হাফ এবি গুণিত সিএল। এখানে একটা জিনিস আমাদের জানার দরকার, সেটি হচ্ছে যেহেতু এ কে এবং সিএল এই দুটি কিন্তু এফসি এবং এএলই বলি অথবা এবি বলি, এই দুটি সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত। যেহেতু এই দুটি সমান্তরাল রেখার মধ্যে দুটি লম্ব রেখা আছে, এই দুটি লম্ব রেখা অবশ্যই সমান হবে। আমরা যদি রেল পাটির স্লিপার দেখি, প্রত্যেকটা স্লিপার কিন্তু সমান্তরালও থাকে এবং থাকে। তাহলে দুটি সমান্তরাল রেখার মধ্যে যতগুলো লম্ব আঁকা যাবে, সব লম্বগুলো আসলে পরস্পর সমান। সেই হিসাবে আমরা লিখতে পারি কি, ইকে ইকে সমান্তরাল হবে আবার সমান হবে, ইকে সমান সিএল। আমার সমানটা দরকার তাই লিখলাম, কারণ কি এবি সমান্তরাল এফসি বা এএল সমান্তরাল এফসি লিখলে হবে। তাহলে দেখো, হাফ এবি এখানে আছে, এখানেও আছে, আবার ইকে আর সিএল সমান, তার মানে ইকে আর সিএল সমান, তার মানে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল কিন্তু সমান, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এ বি এর যে ক্ষেত্রফল, আবার ত্রিভুজ এ বি সি এরও একই ক্ষেত্রফল, তার মানে কি এই দুই ক্ষেত্রফল সমান। তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ ক্ষেত্র এ বি ই সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি সি।
এখন বন্ধুরা আমরা পূর্বের জ্যামিতিগুলো যদি একটু স্মরণ করি, আমি তোমাদের প্রথম যে জ্যামিতিটি করিয়েছিলাম যে ত্রিভুজ ক্ষেত্র কি হয়, ওই সামন্তরিক ক্ষেত্রে অর্ধেক হয়। তো দেখো এই এ বি এটি কোন সামন্তরিক ক্ষেত্রের মধ্যে আছে? এ বি ই, এটি কিন্তু আছে এ বি ই এফ সামন্তরিক ক্ষেত্রের মধ্যে, তাই না? তো এইটুক তো একটা অংশ, এই ত্রিভুজ আর এই উপরের এই ত্রিভুজ অর্থাৎ এ এফ ই, এই দুটি ত্রিভুজ ক্ষেত্র কিন্তু পরস্পর সমান, যেহেতু এই কর্ণ। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ ক্ষেত্র হয়েছে এই সামন্তরিক ক্ষেত্রের অর্ধেক। তাহলে সেটি লিখি, অতএব হাফ সামন্তরিক ক্ষেত্র এ বি ই এফ সমান, এখানেও আমরা লিখতে পারি হাফ। একইভাবে এ বি সি, খেয়াল করো এ বি সি, এই যে এসি কর্ণ কোন সামন্তরিকের? এ বি সি ডি সামন্তরিকের। তাহলে এই ত্রিভুজ ক্ষেত্র এবিসি ত্রিভুজ ক্ষেত্র আর এডিসি ত্রিভুজ ক্ষেত্র কিন্তু পরস্পর সমান। আবার এইভাবে লেখা যেতে পারে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি সমান এই সামন্তরিক ক্ষেত্রের অর্ধেক। তাহলে আমরা এখানে লিখতে পারি সামন্তরিক ক্ষেত্র এ বি সি ডি, অতএব হাফ হাফ উঠাই দিই উভয় পক্ষ থেকে, অর্থাৎ 2 দ্বারা গুণ করলে উঠে যায়। তাহলে সামন্তরিক ক্ষেত্র এ বি ই এফ সমান সামন্তরিক ক্ষেত্র এ বি সি ডি। বন্ধুরা দেখো, এটি আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। কত সহজেই এই জ্যামিতিগুলো একটু যদি বুঝে করি তাহলে কত সহজ হয়ে যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওগুলো ছড়িয়ে দাও, যাতে সারা দেশের শিক্ষার্থীরা উপকৃত হতে পারে।